আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। ভাবলাম আপনাদের সাথে একটু বলি। অনেক দিন ধরে গ্রামের বাড়িতে যাওয়া হয় না, তো আমি তো প্রতি মাসে মাসে একটু অনেক কাপড় চোপড় বানাই, কারণ আমি আবার ওই যে মানে যে চাকরি করি, ভালো একটা অফিসে জব করি, তো সেই অফিসে আবার ব্যাংকে একটু জব করি আমি। তো ওখানে তো মনে করো একটু সুন্দর ভালো ভালো পোশাক একটু পরিপাটিভাবে আমি যাই, আর আমি সবসময় একটু পরিপাটিভাবে থাকাটা খুব পছন্দ করি। তো গ্রামের বাড়িতে যাব সামনে ঈদ, তা ভাবলাম যে একটু সুন্দর সুন্দর পোশাক নেওয়া, নতুন নতুন পোশাক নিয়ে যাই। আর এই আমার তো প্রতি মাসে মাসে ড্রেস বানানো লাগে, তাহলে আমি দুটা সুন্দর জামা পরি, ওটা গ্রামের বাড়িতে গেলাম, ওই দুটা পরে আবার একবারে অফিসে যেতে পারলাম। তা আমার না আবার একটু ফিটিং ফাটিং ড্রেস খুব পছন্দ, কারণ আমি আবার নিজে একটু স্মার্টভাবে চলাচলতে করি, নিজেদের একটু আকর্ষণভাবে সবসময় তুলে ধরি। যেন ভালো লাগে, নিজের প্রতি নিজের একটু সাজগোজ করে রাখি, ও ড্রেস আপগুলো খুব সুন্দর ফিটিং ফাটিং রাখি। তো চিন্তা করলাম যে ঈদের দিন, সামনে ঈদ, এখন দর্জি নেয় কি না বুঝতে পারতাছি না। পরে দর্জি আলাদা দিয়ে আমি ড্রেস বানাইলাম, ওই দুটা ড্রেস দর্জি এলায় আমাকে সুন্দরভাবে ড্রেস দুটা বানা দিল। তা আমি তারে বলছি আমার গায়ের যে মাপটা আমি একটা আইডিয়া করে বলছি আর কি, আমার কাছে ফিতা দিয়েছে, আমারটা আমি নিজে মাইপা তারে গায়ে যে ভাই এই মাপে এই বানান, তাকে আমি কোনো টাচ করতে দিই না। পরে সে কি করলো, জামাটা যে বানাইছে একবারে খাপে খাপ, ডোলা ডালা, একটা বাটি ছোট একটা বাটি বড়, এখান দিয়ে ডোলা এখন তো ওরকম। পরে আমি বললাম যে ভাই আপনি এটা আমার কি জামা বানা দিচ্ছেন? পরে ম্যাডাম আপনারটা তো আপনি নিজেই মাপ দিচ্ছেন, আমার তো আর মাপ দিতে দেন নাই, আপনি যা বলছেন তাই লেখছি তাই দেখেন। পরে তো আমি চিন্তা করলাম ঠিকই তো, আমি তো তারা মাপ দিতে দিইনি। পরে ম্যাডাম আপনার কাছে কি কোনো ফিটিং ফাটিং জামা আছে, ওগুলি দেন, তাহলে ঠিক ওটার মাপে মাপে আমি বানা রাখি। পরে আমি বললাম যে ভাইয়া আমার যে ড্রেসগুলো আছে সেগুলি তো বড়, আগে আমি একটু মোটা ছিলাম, এখন আমি অনেকটা শুকাইছি, তো এই জন্য আর কি এই একটু সিলিম হয়েছি, এখন তো ওই আগের মাপ দিলে তার হবে না। তাহলে যেহেতু আমার মাপটা ঠিকঠাক মতন হচ্ছে না, তাহলে আপনি একটু মাপ দিয়ে সব কিছু জানি কারেক্ট একে খাপে খাপ জানি লেগে যায়, পারফেক্টভাবে আপনি একটা মাপ দেন। পরে সে কি করলো, ফিতাটা এমনি ধইরা আমার এই পাশ থেকে ঘুরাই না এই পাশে একবারে জাতা দিয়ে ধরছে, জনে মানে একটা জাতা দিয়ে ধরছে। আমার ফিগারের উপরে এত চাপ লাগতেছে, মনে হইতেছে যে আমার ফিগারটা মনে একবারে ফাইটা যাবে। পরে আমি বললাম যে ভাই আপনি এইভাবে জাতা দিয়ে ধরতেছেন কেন? আপা একটু ফিটিং ফাটিং জামা বানাই দিলে তো ফিটিং ফাটিংভাবে ফিটার ধরতে হইব, জাতা দিয়ে তো ধরতে লাগবে। পরে দেখি আমার বাটিগুলো সাইজ মতন, কত সাইজের বাটি, এটা গঠন কেমন, কাটিং কেমন, সব পিলে আমার সাইজ মতন করে মাপটাছে। পরে আমি বললাম যে এরকমভাবে বাটিগুলা মাপটাছে, এরকমভাবে দইরা। পরে আপা আবারও যদি ডোলা হয়ে যায় তখন তো এই ঈদের সময় আপনারাই ঝামেলা করবেন যে
এগুলো ডোল হয়ে গেছে, ফিটিং হয় নাই, এটার খুইলা আবার সেলাই করে দেন, ঠিক করে দেন। আমগো তো অত ঝামেলা, অত কিছু করানোর সময় নেই। তা আঙ্গো মা আঙ্গভাবে নিতে দেন, যেন কোনো সমস্যা জানি না হয়, আপনার মন মতন জানি হয়। এই জন্য আঙ্গো মন মতন করে মাপ নিতে দেন। পরে আমি বললাম ঠিক আছে, মন মতন করে নেন। আমি আর দর্জিরে কিছু কইলাম না। পরে দর্জি আবার কি করছে, সেলরের মাপ নিব। এখন সেলরের মাপটা একটু লম্বা নিলে হয়ে যাওয়ার পর আমি বলছি যে ভাই, এর আগে 2টা সেলার বানায় আনিছিলাম, ওই 2টা ভালোভাবে থাকে, সমস্যা শুধু তলা ছিঁড়া যায়, বইতে গেলেই তলাটা ছিঁড়া যায়। তলাটা ছিঁড়া যায়, মাঝে মধ্যে পুরুষ মানুষের সামনে যায় বসি, ভালো সেলার পরে বসি, হুট করে তলা ছিঁড়া যায়। আমার তো আর খেয়াল থাকে না, কথা দ্বন্দ্ব থাকি। পরে ওই পুরুষ মানুষ তো আমারে যতক্ষণ বসে থাকে তখন আর কিছু কয় না, তার নিজের মতন করে সে দেখতে থাকে। পরে যখন তার কাছ থেকে উঠে যায়, পরে আমাকে বলে আপু যাইতেছেন গা, যখন যাইয়া বাসায় যা ড্রেসটা চেঞ্জ করে ফেলেন, সেলোয়ারটা আপনার তলা ছিঁড়া। তো ভাই এবার আপনারও কইলাম, আগের 2টা সেলোয়ার যেভাবে সেলাই করছি, এই তলা ছিঁড়া যায়, এই তলা জানি না ছিঁড়ে আপনার পট্টি লাগা দিবেন, বেশি করে কাপড় দেবেন। পরে কাপা এই সেলোয়ারের মাত্র খাপে খাপ নিতে হইব, তেলে আপনার তলাটা ছিঁড়ব না। কতটুকু পরিমাণ পট্টি লাগবো, কতটুকু পরিমাণ লুজ দিব তলা দিয়া, সেটা তলার মাপটা লাগবো। পরে কি করলো, 2টা পাও জায়গায় দাঁড়াইতে বললো, আমি আবার দাঁড়াইলাম। সে ঠ্যাংগুলা আমার এমনভাবে সেলোয়ারের মাপটা নিতেছে, প্রতিটা জায়গায় জায়গায় তার টাচ আমার শরীরে লাগতেছে। পরে আমি চুপচাপ রইলাম যে থাকবে, একটু টাচে তো করতেছে, কিন্তু শরীরের ভিতর না দেখি একটু গরম গরম লাগতেছে। কারণ আমি আবার ব্যাংকে জব করি, আমার স্বামী আবার বিদেশে থাকে, অনেক দিন ধরে না খাওয়া। আমার পুরুষ মানুষের টাচ পেলে তো বুঝুনি, তো একটু তো সুর অনুভূতি লাগে, একটু খাইতে তো মন চায়। পরে তাই সেইভাবে টাচ করতেছে। আবার চিন্তা করলাম তার আর মাপের দিক দিয়ে আমি বাধা দেব না, মাপের দিকটা যদি আমি বাধা দিই তাহলে তা আবড হয়ে আগের জামার মতন একটু ডোলা ডালা হইতেই পারে। তাই হ্যাঁ, মন মতন করে মাপ দুক, যেন আমার সুবিধা হয়, জামাটা যেন সুন্দর পারফেক্ট হয়, ফিটিং ফাটিং। পরে সেই ইচ্ছা মতন দৌড়া ধরে আমার সব কিছু দৌড়া ধরে মাপ দিতেছে। তার দু আবার তিন করে নাচতে আছে। সে আবার লুঙ্গি পরা আসলো, লুঙ্গির উপর দিয়ে খালি টিন করতেছে, আমি বুঝতে পারছি। তা আমি আর কিছু কইনি। তো দেই যে তার সামনে যে টেবিলটা ছিল, টেবিলটা তো আবার একটু দোকানটা জুইরা টেবিলটা থাকে, সামনে দিয়ে বের থাকে। তো সে কি করলো, শাটারটা একটু হালকা নামা দিয়া, একটা গলির মধ্যে দোকান আছিল তো, দুপুরবেলা লাঞ্চের সময় একটু ফাঁকা টাকা থাকে রাস্তাটা, হালকা একটু শাটারটা নামা দিয়া বলে কি আপা এই মাপটা তো একটু ভালো করে নিতে হইব, তো এইভাবে মাপ নিলে তো এলাকার মানুষ কি না কি মনে করে, আপনি মহিলা মানুষ, তো একটু হালকা শাটারটা নামায় নি। তো শাটার নামানোর কথা কয়ে সে কি করলো, ওই যে সেলোয়ার মাপ নিতে যা সেলোয়ারটা টান দিয়া খুলা ফেলে দাগ করে তার ওই জিনিসটা আর কি বইরা দিল, যেটা স্বামী আর স্ত্রী করে, কামটা সাইরা ফেলাইল। পরে আমি কইলাম এটা কি করলেন ভাই? কয় ওপর দিয়ে মাপ নিতে নিতে এখন ভিতর দিয়ে আমরা একটু মাপ নিতে মন চাইল, ওইটার মাপটা নিয়ে নিলাম। আমারটা আর আপনারটা তো সবই খাপে খাপ লাগিয়ে গেছে গা। পরে কি করুন বুঝতে পারতেছি না, কারণ আমি বাবা অনেকদিন না খাওয়া ছিলাম, আমার একটু মনটা একটু চাঞ্চন ভাব আছিল, মনটা চাইছিল, আমি আর কইতে পারলাম না। তো যাই করুক আমার কাছে একটু ভালোই লাগছিল। পরে হ্যাঁ কইলাম আপনারা তো বেশ, আপনি তো বেশ ভালোই মজা দিতে পারেন, তাহলে এইভাবে তো আর হয় না, আমাদের বাসা আইসেন। আপনার স্বামী আছে না? আমি বললাম না, আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশে আছে, আমিও না খাওয়া মানুষ, মাঝে মধ্যে আইসা মানুষ জানবো মাপ দিতে এসেন। কইলে আচ্ছা ঠিক আছে।
তো এইভাবে মাঝে মধ্যে আমাদের বাসায় যায়, যাই মাপ ঠাপ দিয়ে আসে, মধ্যে মধ্যে আমার ঠান্ডা করে আসে। আর কাপড় চোপড় তো আর কিনা দেওয়া নেই, লাগে না, প্রতি মাসে 200-300 করে দর্জিয়ালায় দেওয়া যায়। তো বন্ধুরা, এই দর্জিয়ালাগো জামা কাপড়ের লোভে কিন্তু আপনারা কিন্তু আমার মতন ভুলটা করেন না। আসলে এখনকার দর্জিওয়ালারা সবাই না, কিছু কিছু দর্জিওয়ালারা আছে, মাপ দিতে যাইয়া তারা এমনভাবে মেয়েদের ফিটনেসের উপরে এমনভাবে চাঁদা দেয়, ঠিক আছে, কিন্তু তারা বোঝায় যে মাপ নিতেছে, ঠিক আছে। এই জন্য আপনারা মাপ দিতে গেলে দর্জিওয়ালার কাছে আপনার বডির মাপ কখনো দেবেন না। একটা জামা নিয়ে যাবেন, জামা নিয়ে সুন্দরভাবে তার কাছে দিবেন যে এই জামাটার আপনার শরীরে ফিটিং হয়, যেই সাইজের আপনি বানাতে চান ঠিক ওই সাইজের জামাটাই আপনি নিয়ে দিবেন। বলবেন ঠিক এটা যা আছে আপনার ওই জামাটা ধোয়ার পরও জানি এইভাবে এই মাপটা জানি থাকে, তাহলে দর্জিওয়ালারা মাপ পেয়ে যাবে। অযথায় আপনারা শরীরের মাপ দিয়া আমার মতন মান সম্মান আড়াইয়েন না। তা আমি যেটা করছি আসলে এটা ভুল হয়েছে। দর্জিওয়ালা যখন এরকম করতেছিল, তাকে সুযোগটা যদি আমি না দিতাম, সে আমার সাথে এরকম করতে পারতো না। তা আমি যে ভুলটা করছি এটা একদম ঠিক হয়নি। আর আপনারা কিন্তু আমার মতন এই ভুলটা করেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।